নাচতে নাচতে মৃত্যু। জুলাই মাস 1518 সাল, ফ্রান্সের স্ট্রাসবার্গ শহর। ধুলোমাখা রাস্তার মাঝখানে হঠাৎ এক নারী নাচতে শুরু করলেন। কোনো গান নেই, কোনো বাদ্যযন্ত্র নেই, অথচ ফ্রাউ ট্রফিয়া নামের সেই নারী এমনভাবে নাচছিলেন যেন কোনো অদৃশ্য জাদুকর তাকে সুতো দিয়ে নাচাচ্ছে। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, সূর্য ডুবল, কিন্তু ট্রফিয়া থামলেন না। তার পা ফেটে রক্ত ঝরছে, ঘাম আর ধুলোয় মাখা শরীর থরথর করে কাঁপছে, কিন্তু তিনি নাচছেন। 4 দিন পর আরও 34 জন যোগ দিলেন তার সাথে। 1 মাস পার হতে না হতেই সংখ্যাটা দাঁড়ালো 400-তে। তারা কোনো উৎসব করছিলেন না, তারা আসলে মরছিলেন। তিল তিল করে নেচে নেচে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন তারা। কিন্তু কেন? কিসের টানে এই মরণ নৃত্য? শহর জুড়ে তখন কান্নার বদলে শুধু পায়ের ধপাস ধপাস শব্দ। মানুষ দেখছে তাদের প্রতিবেশী, বন্ধু বা আত্মীয়রা অদ্ভুত এক ঘোরের মধ্যে নাচছে। তাদের চোখের মনি উল্টে গেছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, কারো পা ভেঙে হাড় বেরিয়ে এসেছে। কিন্তু সেই ভাঙা পা নিয়েই তারা তাল মেলাচ্ছে বাতাসের সাথে। কোনো শয়তানি শক্তি নাকি অন্য কিছু? চিকিৎসকরা ডেকে পাঠানো হলো। তারা অবাক হয়ে দেখলেন এদের নারীর গতি স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি, অথচ এদের থামানো যাচ্ছে না, কোনো ওষুধ কাজ করছে না। চার্চের পাদ্রীরা ভাবলেন এটি ঈশ্বরের অভিশাপ, কিন্তু রহস্যের গভীরতা ছিল আরও ভয়ঙ্কর। ঠিক তখনই শহরের কাউন্সিল এক অদ্ভুত সিদ্ধান্ত নিল। তারা ভাবলেন এই মানুষদের থামানোর একমাত্র উপায় হলো তাদের আরও বেশি করে নাচতে দেওয়া। শহরের মাঝখানে বিশাল কাঠের স্টেজ বানানো হলো, ভাড়া করা হলো পেশাদার বাদ্যযন্ত্রীদের। লক্ষ্য ছিল নাচতে নাচতে যখন তারা ক্লান্ত হয়ে পড়বে তখন আপনা আপনি থেমে যাবে। কিন্তু ফল হলো ঠিক উল্টো। ড্রামের আওয়াজ শোনা মাত্র নাচের গতি বেড়ে গেল কয়েক গুণ। এবার মানুষ মরতে শুরু করলো পঙ্গপালের মতো। প্রতিদিন 15 থেকে 20 জন মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে কিংবা স্ট্রোকে মারা যেতে লাগলো। কিন্তু লাশের স্তূপের পাশেই বাকিরা নাচ চালিয়ে যাচ্ছিল, যেন মৃত্যু তাদের কাছে কোনো বড় বিষয় নয়। তারা কি কোনো কিছুর নিয়ন্ত্রণে ছিল? ভাবুন তো, আপনি আপনার নিজের শরীরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনার মস্তিষ্ক চিৎকার করে বলছে থামো, কিন্তু আপনার পা থামছে না। তারা কি কোনো ভাইরাসে আক্রান্ত ছিল, নাকি এটি ছিল কোনো প্রাচীন জাদুটোনা? সমসাময়িক চিকিৎসকদের ডায়েরিতে লেখা আছে সেই নর্তকদের শরীর ছিল ফুটন্ত আগুনের মতো গরম, তাদের পেশিগুলো ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু অদৃশ্য কোনো এক হুকুম পালন করতেই হতো তাদের। এই গণ উন্মাদনার পেছনে থাকা আসল সত্যটি জানলে আপনার মেরুদণ্ড দিয়ে হিমশীতল স্রোত বয়ে যাবে। সেই সময়ের এক বিখ্যাত চিকিৎসক প্যারাসেলসাস দাবি করেছিলেন এটি কোনো শারীরিক রোগ নয়, এটি হলো কোরিওম্যানিয়া। কিন্তু আধুনিক বিজ্ঞানের ব্যাখ্যা আরও বেশি ভুতুড়ে। গবেষকরা বলছেন এটি ছিল গট পয়জনিং, এক ধরনের ছত্রাক যা গমের ওপর জন্মায়। এই ছত্রাক খেলে মানুষের মস্তিষ্কে LSDর মতো হ্যালুসিনেশন তৈরি হয়। মানুষ যা নেই তা দেখতে পায়। কিন্তু এখানে একটা বিশাল ফাঁক আছে। গট পয়জনিং হলে মানুষ নাচতে পারে না, বরং তারা ব্যথায় কুঁকড়ে যায়। তাহলে 400 মানুষ কেন একই সাথে একই তালে নেচে যাচ্ছিল? আসল রহস্য লুকিয়েছিল মানুষের মানসিক অবস্থার গভীরে। 1518 সালের সেই সময়ে স্ট্রাসবার্গ ছিল দুর্ভিক্ষ, মহামারী আর দারিদ্র্যে জর্জরিত। মানুষ প্রচণ্ড মানসিক চাপে ছিল। মনোবিজ্ঞানীরা একে বলছেন ম্যাস সাইকোজেনিক ইলনেস বা গন হিস্টেরিয়া। প্রচণ্ড ভীতি আর কুসংস্কার যখন চরমে পৌঁছায় তখন মানুষের মস্তিষ্ক বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ফ্রাউ ট্রফিয়া যখন প্রথম নাচ শুরু করেছিলেন, বাকিরা অবচেতন মনে সেটাকে একটি ধর্মীয় চিহ্ন বা অভিশাপ হিসেবে ধরে নিয়েছিল। আর সেই ভয়টাই দাবা নলের মতো ছড়িয়ে পড়ে সবার মস্তিষ্কে। তারা আসলে নাচছিলেন না, তারা সবাই মিলে একই দুঃস্বপ্ন দেখছিলেন, যা তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। স্ট্রাসবার্গের সেই নর্তকদের যখন সেন্ট ভিটুসের গির্জায় নিয়ে যাওয়া হলো, তখন তাদের পায়ে লাল জুতো পরিয়ে দেওয়া হয়েছিল। কেন লাল জুতো? লোক কথা বলে তারা নাকি শয়তানের সাথে চুক্তি করেছিল, আর সেই লাল জুতোই ছিল তাদের নরকের টিকিট। আজও সেই রাস্তার মোড়ে দাঁড়ালে নাকি মাঝরাতে পায়ের শব্দ শোনা যায়। কান পাতলে মনে হয় শত শত কঙ্কাল যেন পাথরের মেঝেতে তাল মেলাচ্ছে। 1518 সালের সেই ঘটনা কোনো রূপকথা নয়, বরং ইতিহাসের পাতায় খোদাই করা এক জীবন্ত বিভীষিকা। মানুষ কেন নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়? কেন আমাদের মস্তিষ্ক আমাদেরই শত্রু হয়ে দাঁড়ায়? সেই রহস্য আজও উন্মোচিত হয়নি। তবে একটা সত্য নিশ্চিত, স্ট্রাসবার্গের সেই ধুলোমাখা রাস্তায় আজও ফ্রাউ ট্রফিয়ার সেই মরণ নাচের রেশ রয়ে গেছে। আপনি কি নিশ্চিত যে আপনার শরীর আপনার কথা শুনছে? যদি কাল সকালে আপনার পা আপনি নাচতে শুরু করে, তবে বুঝবেন ইতিহাস আবার নিজেকে ফিরিয়ে আনছে। অন্ধকার থেকে সেই অদৃশ্য সুতোর টান আবার শুরু হয়েছে। পরবর্তী শিকার কি আপনি? উত্তরটা হয়তো আপনার অবচেতন মনের কোনো এক অন্ধকার কোণে লুকিয়ে আছে।